কে এটা? তোর মাথা ছুঁয়ে বলছি, ও শুধুই আমার বন্ধু। মনে থাকে যেন, আমাকে ছুঁয়ে কথা দিলি। ওই বাড়িতে আমাদের পরিবারের সম্মান রাখার জন্য ওদের মতো আমার বিয়ের কেনাকাটাও কলকাতার কোনো বড় শপিং মল থেকে করতে হবে। আমি তোর ইচ্ছে পূরণ করব, ঠিক আছে? বকুল থাকতে তোর কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে না। মা গো, বকুলটার কাণ্ড দেখেছেন মা? গোটা বাজারটাই তুলে নিয়ে চলে এসছে। আচ্ছা কে খাবে এত বলুন তো? তার মধ্যে আজকে কলকাতায় যাব বর্ষার বিয়ের কেনাকাটা করতে। কি করে এত রান্না করব? সময় আছে? হ্যাঁ রে বকুল, আজকে কি বাজার খুব সস্তা? না না, বাজারে আবার সস্তায় কিছু পাওয়া যায় নাকি? সব কিছুর তো পুরো আগুন দাম বাবা। তাহলে এত বাজার করেছিস কেন রে? বাড়িতে খেতে তো আমরা 4 জন। ও, বন্ধু বান্ধব কাউকে নেমন্তন্ন করেছিস বুঝি? না না, নেমন্তন্ন কিছুই না। আসলে আর কদিন পরেই তো আমরা 4 জন থেকে 3 জন হয়ে যাব। তাই ভাবলাম আজকে একটু প্রাণ ভরে বাজার করে নিই। দিদি যা যা খেতে ভালোবাসে সেগুলো তোমরা দিদিকে রান্না করে খাইয়ে দাও। এনে এনে কেনে এটা কি? আরে এতটা? এই মাদার ইন্ডিয়া, এই এতটা দুধ আমার পক্ষে খাওয়া তো খুব চাপের গো। আমি কি করে মানে এতটা খাওয়া যায় নাকি? না 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 দাঁড়া, আমি এতটা। বকুল, বায়না করো না, দুধটা খেয়ে নাও। ঠাম্মি এতটা নাকি? খেলা আছে বলে তো আধ পেটা খেয়েছিস, কিছুই তো খাসনি। এইটা ঢকঢক করে খেয়ে নে তো, খেয়ে নে, খা, খেয়ে নে ঢকঢক। আরে খেয়ে নে বলছি, খা। আসছি। কিরে, এত সকাল সকাল কোথায় বেরোচ্ছিস? আরে তোর মনে নেই আজ আমার বাবু পাড়ায় ক্রিকেট ম্যাচ আছে? তুই সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস, অত মনে রাখতে পারবো না। আর ওই ক্রিকেট খেলার মতো আনইম্পর্টেন্ট কথা মনে রাখার মতো সময় নেই রে আমার। বোনটার সঙ্গে একটু ভালো করেও তো কথা বললে পারিস। এটা ভালো কাজে যাচ্ছে, কোথায় উৎসাহ দিবি, তা না মনটা খারাপ করে দিলি। ঠিক আছে ঠাম্মি, দিদির কথায় আমার মন খারাপ হয় না। ঠিক আছে, ও বলতেই পারে, ঠিক আছে, কোনো ব্যাপার না। শোনো, তোমাদের যেটা বলছি, তোমরা আজকে ভালো করে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমি আজকে ম্যাচটা জিতে ফিরি। ব্যাস প্রার্থনা করবো মা, তুই জিতেই ফিরবি। ঈশ্বর তোর সহায় হন। বাবা, তোমরা এমন করছো মনে হচ্ছে বিশ্বজয় করতে যাচ্ছে। হ্যাঁ রে, আমার কাছে ওটা বিশ্বজয়। আজকে আমি জিতে ফিরবই ফিরবো। আর শোন, যদি জিতি মানে আমি যদি ম্যান অফ দ্য ম্যাচ হই, তাহলে 50,000 টাকা পাবো। সত্যি? ঠিক আছে, আজ আমিও তোর জন্য প্রে করব যাতে তুই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে ফিরিস। গুড, তুই প্রে করবি মানে ধরে নে আমি জিতে গেছি। আমি গ্যারান্টি দিচ্ছি আমি আজকে জিতেই ফিরবো। বর্ষা যদি আমাকে না জানিয়ে আমার বাড়ি পর্যন্ত চলে যেতে পারে, তাহলে আমি না কেন? আচ্ছা, রথ দেখা হবে, কলাও বেচা হবে। এই কসমেটিক্স দেওয়ার বাহানায় আজ শ্বশুর বাড়িটা দর্শন করে নেব। এখানে তো থাকতে হবে। বাড়িটা কোথায়? ঋষি, ক্যালেন্ডারে দিন কাউন্ট করা শুরু করেছিস তো? কিসের দিন? ভাই তুই আমার চোখে তুলে নিতে পারবি না। দেখ কিভাবে ব্লাশ করছিস। তুই ওয়েট ওয়েট, তুই জাস্ট
কয়েকটা দিন ভাই, ধৈর্য ধরছে না বল? আমি সব বুঝতে তুই পারছি। একটু চুপ করবি এবার? আমি তোরা দিন গুণ, আমার অনেক কাজ আছে। ছোটদা ভাইয়ের মনের ভেতরে যে গুড় গুড় করে ঢাক বাজছে, সেই শব্দ কিন্তু আমাদের বাড়ির সকলের কানে পৌঁছচ্ছে। তাই আমাদেরকে লুকিয়ে আর কোনো লাভ নেই ছোটদা ভাই। কি বললি এসা? বারে যেন শুনতেই পারি না কি বললাম। নে ধর, মা তোদের জন্য লেবু মধুর জল পাঠিয়েছে। টেবিলে রেখে দে, আমি একটু পরে এসে খাচ্ছি। নাও দীপ্তা। সরি, মানে আমি এতে সরি বলার কি আছে? ইটস ওকে। আমি ছোটদা ভাইয়ের জলটা এখানে রাখলাম, মনে করে যেন খায়। আর হ্যাঁ, তুমি একটু ছোটদা ভাইকে বলে দিও তো যে মা একটু ডাকছিল। আসছি। আমি যে কি করি কে জানে। আচ্ছা, ও আমার সামনে আসলে আমার পালপিটেশন বেড়ে যায় কেন? আমি জাস্ট বুঝতে পারছি না। কি রে? হ্যাঁ, একা একা বিড়বিড় করছিস কেন? কোথায়? না তো, না তো। আচ্ছা শোন, তোকে একটা কথা বলতেই ভুলে গেছি। বসার ব্যাপারে বলবি তো? বল বল। রবিনহুড। রবিনহুড? তোর বারাসাতের ডন। আমার ওর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। কি বলছিস? কি করে, কখন, মানে কিভাবে? অসম্ভব, এটা হতে পারে না। ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই তো প্রশ্নের বন্যাই বইয়ে দিলি। পৃথিবীতে না অনেক কিছুই থাকে যেটা সম্ভব, বুঝলি? হ্যাঁ, কালে কালে আর কত কিছু দেখতে হবে কে জানে। অনেক কিছুই দেখতে হবে রে দীপ। দেখতে থাক। এইটাই তো দিদি সেই বন্ধু। কি হঠাৎ গুবলাকে কি জিজ্ঞেস করছে? ওই যে ওইখানটায়, ওই যে যেখানে গাড়ি দাঁড়িয়েছে না, ওখানটা। আচ্ছা, ওখানে। হ্যাঁ, দিদির বিয়েতে না করার পেছনে এই ছেলেটার কোনোভাবে হাত নেই তো? কিরে এখানে দাঁড়িয়ে বললি যে? এই, ওই ছেলেটা তোকে কি জিজ্ঞেস করছিল? তোমাদের বাড়ির ঠিকানা জানতে চাইছিল ওস্তাদ। কি? ঠিক ধরেছি, তার মানে দিদির সঙ্গেই দেখা করতে যাচ্ছে। ওই যে একটা কথা আছে না, স্বভাব যায় না মোলে। তোমার স্বভাব হলো ঠিক তাই। যেটা তোমার নিজের পছন্দ নয় সেটা প্রয়োজন পড়লেও তুমি শিখবে না। আশ্চর্য, বুড়ো হয়ে গেলে এখন ক্রাফটটা লাগাতে শিখলে না। কে বুড়ো? আমি? মন নিয়ে বলে আমি বুড়ো? আমি তাক জওয়ান হুঁ। হ্যাঁ, তুমি একবারে কচি খোকাটি। তবে ছেলের বিয়ের সময় যখন নাচবো তখন দেখবে। হ্যাঁ, টাকা নেচে কাজ নেই, পড়ে হাত পা ভাঙবে। কি বিশ্বাস হচ্ছে না? বেশ, তাহলে এখনই একটা রিহার্সাল হয়ে যাক। কি রিহার্সাল? मेरी ज़रूरत जभी तुझे मालूम नहीं, तू अभी तक है सी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। দেখে চা পেয়ে গেলে আমি বলি এসব করো না। দেখ তো, হাত ধরে যায়। তোমাদের এইভাবে দেখতে যে আমার কি ভালো লাগে। দেখছিস তো, এই এত বছরের চেষ্টার পরেও তোর বাবাকে যে আমি কত কিছু এখনো শিখিয়েই উঠতে পারলাম না, তা কি বলবো। তার মানে তুমি বলতে চাইছো যে বাবা হচ্ছে বাজে ছাত্র নাকি ফাঁকিবাজ? রোমান্টিক ছাত্র। আরে সব শিখে গেলে রোম্যান্স থাকে নাকি? হ্যাঁ, জীবনটা কি হয়ে আলুনি হয়ে যাবে না বল? আই এগ্রি। তোদের মনে আছে যেদিন গোপালদার দোকানে আমরা লাস্ট চা খেতে গেলাম না, গোপালদার আর একটা লোকের সঙ্গে আমার কিরকম পাঙ্গা হয়েছিল? সেদিন একটা ছেলের সাথে তোমার দিদিকে গাড়িতে করে যেতে দেখলাম। ওই ছেলের সাথে কি বিয়ে হচ্ছে? কি বললে? কাকে দেখেছো? তোমার দিদিকে একটা ছেলের সাথে। হ্যাঁ, আমিও দেখেছি। সাপ মনে আছে ওস্তাদ, কিন্তু কেন বলো তো? ঠিক করে দেখে রাখ ছেলেটাকে, এটাই সেই ছেলেটা।
জানলি কি করে? দিদির বইয়ের ভেতরে ছবি দেখেছি, এই ছেলেটা আর দিদির ছবি একসাথে। দিদি তো বলল ছেলেটা ওর ভালো বন্ধু, কিন্তু সামনেই তো দিদির বিয়ে। সেদিন না হয় গোপালদার মুখ আমি বন্ধ করেছি, রোজ রোজ কি করে করব? এবার মনে হচ্ছে এই ছেলেটার জন্যই দিদির বিয়ে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। আমি তো সেটা হতে দিতে পারি না, না? কোনো রকম রিস্ক আমি নিতে পারবো না। কিন্তু কি করি বলতো? বলে ফেলো না, কি কাজ করতে হবে? বর্ষার আঙুলের মাপটা আমার চাই, আংটি বানাতে হবে না? যথা আজ্ঞা মাতৃদেবী, পেয়ে যাবে তুমি আংটি। না, আমার এক্ষুনি চাই তো। তোমার আদেশ শিরোধার্য। বাবা, তোমার ছেলে তো ভোল বদলে গেছে অঞ্জলি। হ্যাঁ শোনো, ওইসব মাতৃ আজ্ঞা শিরোধার্য ফিরোধার্য ওসব বাজে কথা, বাহানা একটা। বারাসত যাবার একটা ছুটি পাওয়া গেছে, বুঝলে না? অত সহজে ছাড়া যায় কি, বুঝলে? এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে। আচ্ছা আচ্ছা, এইসব তোমার ছেলেকে এই বয়সে মানায়, তা বলে তুমি? আর তোমার ব্যাপারটা কি আমাকে একটু বলো তো। তুমি সাত সকালে এসে সেজে গুজে যাচ্ছটা কোথায় জানতে চাইছি, তার উত্তর দিচ্ছ না। বাবা, তুমি যেখানে যাচ্ছ সেটা মাকেও বলনি? না না না, এ সম্ভব হতে পারে না। আজ মুখে পুরো কুলুপ, টোটাল সাসপেন্স। কি নোংরা! ঘুঘু দেখেছো বাবু, পাঁচ তো দেখোনি। এবার বাছা ধন তুমি টের পাবে, কত ধানে কত চাল। এ তো গুরু ফাটিয়ে খেলছে, কি হবে আমরা যদি হেরে যাই? হে তো চুপ কর তো, ওস্তাদকে খালি মাঠে নামতে দে, তারপর দেখবি খেলা কাকে বলে। লম্বু ঠিক করে খেল, হবে হবে। 19 ওভারের শেষে নতুন পাড়ার স্কোর 9 উইকেটে 108 রান মাত্র। মাঠে হেভি টেনশন, শেষ বল করতে এগিয়ে আসছে লম্বু, ব্যাট করছে বাবুপাড়ার মতি। লম্বু বল করলেন, ব্যাট চালালেন মতি, যা হয়ে গেল ক্ষতি। খেল খতম, বাবুপাড়ার ইনিংস শেষ, টোটাল স্কোর 124 রান। এবার ব্যাট করতে নামবে কারা? নতুন পাড়া। বস, 124 রান, ওদের হারাতে না পারলে মান ইজ্জত সব যাবে আমাদের। শোন লম্বু, টেনশন করিস না, ঠিক আছে? এটা ক্রিকেট, যে কোনো মুহূর্তে পুরো খেলা ঘুরে যেতে পারে, তাই তো? চল, আমরাই জিতবো। নে জিতবো তো আমি, আর ম্যান অফ দ্য ম্যাচও আমিই হব। $50,000 আমার কাছে অনেক। আমি যে প্রায় রোজই এখন বারাসাতে যাচ্ছি, এটা যদি আমার বাড়ির লোকেরা জানতে পারতো। যাকগে, আর তো মাত্র কটা দিন, তারপরে এভাবে রোজ রোজ আমাকে বারাসাতে এতটা দূরে আসতে হবে না, আর বাড়ির লোকের কাছেও কোনো নতুন বাহানা করতে হবে না।
হাঁ করে কি দেখছো? গাড়িটা চালাও। আমি তো আপনার কথাই ভাবছিলাম, আর দেখুন আপনি ঠিক আমার পাশেই বসে। কি হচ্ছে বলো তো? আমি কি সত্যি সত্যি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি? প্রথম প্রেমের এই অনুভূতিটাই না অপূর্ব। ওভারের শেষে নতুন পাড়ার স্কোর 9 উইকেটে 108 রান মাত্র। ফালতু খেলছিস কেন? এমনিতে পারবি অমনিতে পারবি। শুনছিস তো লোক কি বলছে? নাক কান কাটা যাবে, বাড়ি কেটে পড়। সরি বস, এখন তুই আমাদের একমাত্র ভরসা। এবার ব্যাট করতে আসছে কে? নতুন পাড়ার ক্যাপ্টেন বকুল সান্না। এই টেনশন लेने का नहीं देने का है, ঠিক আছে? চো। জেতা অত সহজ নয়। জিততে গেলে নতুন পাড়াকে করতে হবে 1 ওভারে 17 রান, আর ওদের মাত্র একটা উইকেট। গেছিল কেচিয়ে, নতুন পাড়ার শেষ উইকেটটা বাঁচলো ঠিকই, কিন্তু ওদের এখন করতে হবে 3 বলে 16 রান। আর এখন একমাত্র ভগবান মেহেরবান কদরদান, তিনিই পারেন ম্যাচটা ঘুরিয়ে দিতে। আর মাত্র 2 বল বাকি, জিততে গেলে দরকার 12 রান। অনেকটা মেরে দিয়েছে ওস্তাদ। আর একটাই বল, একটাই 6। নতুন পাড়ার মান সম্মানটা বাঁচিয়ে দাও। शाबाश बॉलिंग भाई, शाबाश बॉलिंग, शाबाश लवली बॉलिंग भाई, गुड बॉलिंग। বাবা, তুমি আমাকে কখনো হারতে শেখাওনি, আর একবার আমার তোমার আশীর্বাদ চাই বাবা, আর একবার।
দেখলেন তো ও দারুণ খেলে স্যার, মাত্র ওর ওপরই ভরসা ছিল নতুন পাড়ার টিমের। বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, চাঁদ কোখরো। বাবুপাড়া আয়োজিত বিশাল ক্রিকেট ম্যাচ শেষ। এবার আমাদের বিজয়ী টিম নতুন পাড়া এবং ম্যান অফ দ্য ম্যাচ বকুল সান্যালের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন আমাদের চিফ গেস্ট শ্রী শেখর রায়। আরে তুমি, তাহলে তুমি এখানে কি করে এলে? কাকু আপনি কেমন আছেন? খুব ভালো, তোমাদের দেখে আরো ভালো লাগছে। কিন্তু তোমার যে একটা মিষ্টি নাম আছে জানতাম না তো। অবশ্য তুমি মানুষটাও খুব মিষ্টি, কিন্তু আমি তো তোমার হাব ভাব থেকে তোমার নাম্বারটা গব্বর সিং নামে সেভ করেছি। আমি তোমার ফ্যান হয়ে গেলাম। কি দারুণ ক্রিকেট খেলো তুমি।